শুধুমাত্র আমরাই 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরিয়ে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবকে যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ যাইয়ে মগটা তো মাল বার করে দিই, কত এক বোতল বড়ি দাও আরে আনছে এতে মাছ মলাইছে দিদি হলে এত সিটিং বেজে আসলে এত সালফার কেমনে যাইব দোয়ানো কিতা কইরিও মনে আনে হুরা ফাইল মারে দিছে। বুড়িয়ে কো এরকম করো, কালা মারছে একটু শরবত খাইয়ে। আসলে বাবা কি রে সাথে বেল নাই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে সে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক তুই বুঝলি না, বুঝলি না রে। তুই কেমনে কস আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। কি রে কস তুই? আমার 10 টাকার মনে কষ্ট আসে। আয় যুবক আমার বুকে আয়, তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে দেব। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? কি ডক দিয়ে তুই এত পাগল পার হয়ে গেছো? মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া ফোয়া দেখলাম, ও মাগো 100 কোটি মহিলা তুলে হেড ডক আরো বেশি। ওই অস্ত সুবহানাল্লাহ এর সুবহানাল্লাহ মারিচ্ছে রো তরমুজ গোসি গাড়িচ্ছে। আমার সব প্রেমে গাল বেবি ফানি ঝরতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার বুঝুত্তি তোকে জাতীয় ভাবি। কামনে কি সহায় যাচ্ছে না কান্দেন কা, কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোক গ্রাহক কনসেপ্ট করতে পারে। ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানি হয়ে ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে হচ্ছে আর সাইন হতে। তোরা তো এমনি সার দখল গেল। নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? তুমি আল্লাহর জন্য কাঁদো। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে পাক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতারি আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি। আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন করে দিয়াচ্ছা দেয়া যায়, ও সাউন্ড অন করছা। ওরে দেখছো আর বান্দাবান্দি জকশিনের বান্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী। জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা? দেখে না। তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক তুই বুঝলি না রে। ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআনে স্পর্শ কর, কোরআনের দিকে আয়।
আল্লাহ জাল্লাহ শানু কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নি রে, ওই হুন রে হুন। আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন কুল ইন্নাল ফাদলা বিয়াদি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয় যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু আদু বাদ দে, তুই আফসারি রাত দেখছি কি তা আদু, ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলে টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবেন একটু দেখাও, ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না। নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় না, এখন বহুত খারাপ লোক। 80 লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয় মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে। সব আমরা ইসরায়েলেরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান রিজিক সব আইয়ে আল্লাহ কিতে রে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে। আব্দু থো তোদের আপ وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজেট। ও নবী আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত 24 ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকেন, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আব্দু ধর, তোর বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, থো আব্দু আব্দু ফেরতেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে। সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে। আদ্দ ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, জিয়ানো পয়সা দেওয়ানোর দরকার নাই, সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য আলেম আতাত কালাই বন্ধ তোমার হাত। সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন হান্দা আইসিইউ থামতা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে বা ওরে আততালি দে। ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে এবার ব্রাজিলের গুণ আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বললেই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক। আল্লাহ আততালি দেশ আব্দু আব্দু ফেরতেনি কোথাকা আসেনি অন স্টেডিয়াম।
আসেনি রে অন গোল কই চিৎকার দেনি গোল ওয়াই নো এলবি ছক্কা আল্লাহ কো বহুত নেতাছ মাস্ক লাগা মুখের হারা বন্ধ কর ডাকা আব্দু ও শফিক মিয়া মাহফিলে সান্দাল লাগিয়েছে আর কত দিছি ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা হয় আইতো গো একজনে খরচ দিয়ে লেতে কইতো ভাই 20 লাখ দিম চিন্তা করিচ্ছা আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুব দিয়ে আল্লাহর গজব পড়ে এরকম মানুষ আমাদের লকুরা একজন নাই রে নাই খাবাচ্ছা না তো মানুষ নাই রে 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বড়ি হুর বিয়া করি বেল্লাই লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেঞ্চের মতো মায়ের বাগো হইতো না এই চেকালাম বট খেলি না ওলার কাছে দিতাম ওলার বা হুনছে 50 লাখ দিম কাফিন মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা কিছু কিছু শ্বশুর আছে শকুন কোন 1 কোটি টিয়া মোরানা দিলে রেডি আছে বাস 1 কোটি টিয়া জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি আরে না বাইর মতো করি কর আরে না ওরে কোরআনের সান্দাল লাগিয়েছে কতবার গেছে যুবকেরা রথ জুতা 3 জোড়া হয়ে গেছে ইডিয়ার করবি নি করবি মসজিদ মাদ্রাসা আমার আল্লাহ এবং তার রাসূলকে দিতে থাকবি আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো এই কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায় ঠিক না খতিবের চাঁদা দিতে লাগলে কোদের আল্লাহ দিব আল্লাহ দিতে কইলে সভাপতির মায়ের বিয়ের প্রস্তাব দিবেন আই বিয়ে ওড়াইব দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবে আমি জুমাতে আপনি বেতন পান 5,000 টাকা আমার মাইয়া সেন্সুরিন দিতে তাপ মাঝে তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে আর তার পকেট করো চাইনিজ গুড়েল খায় 3 লাখ টাকা তো খরচ লাগে আপনি কেমনে আমার মাইয়ার চালাবেন 5,000 টাকা দিয়ে যেটা আল্লাহ দিব তারপরে কি সিএনজি তুই টিয়া দিবি দুগা সিএনজি লোকে 20 টাকা দেন মেয়া জুমুরের নামের ভাই আল্লাহ দিব ডাইরেক্ট জুমুর থেকে বড় কাতলা মাছ রুইট মাছ লই আইবি বোয়াল মাছ 10,000 টাকা টিয়া 50 কে দিছ লিয়ে আইবি হুজুরেরা বাইর কথা হুন এ মেয়া 3000 মেয়া মূলবাদ ফাইজলামি লাড়াও টাকা দাও ভাই সব আল্লাহ দিব তো আঙ্গো বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব কোরআনের বেলায় কমাইতে আল্লাহর কোরআনটারে এমন কমাইছে আল্লাহ কইছে তোর সব কমাই রে আইব আব্দু তুই আব্দু ঠিক না সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে তুই আচ্ছা এই লটকানি কোন যায় শেষ এত রঙ্গ হড়িচ্ছে করোনা ভাইরাস তোর মিস কলে না দিছি তুই তো অনেক কাছেও তো নাই আল্লাহ কোরআনের সহযোগিতা করবি আলেমের কলজা লবি মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি সুবহানাল্লাহ কও আজ যাই ইসমাইল বের ওয়াজে খুশি হয়ে দিছি মাল বাবির লাইও কিছু দিছি তুই দিছ তুই এত সব শফিকে আঙ্গরে করে দিব আর ইগে বাইর হুজুর ইগেরে 2 টিয়া দিব আফসারির হেট আর ইগের হেট সামান্য বিশেষ বক্তারে 65 টিয়া দিস বেটা মেজাজ খারাপ করিচ্ছে একানো আই 50 মিনিট ওয়াজ করছি আরে টিয়া দিয়ে লেছে কতটি কইতান্ন ক্যামেরা জার কই আর ওগরে 2.5 ঘন্টা ওয়াজ করেছে আফসারি ভাই আরে দুগা ভাত খাবানো তোর বিবেকে কুত্তা মুচ্ছে সিটি ঠিক রে ইসমাইল বাড়ি দেখলে কোলো লবি টিয়া দিবি আঙ্গটে এত ভগট দিয়ে লেবি ভগ আঙ্গটে দিয়ে লেবি আনা তোকে টিচার ন কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি হুন্ডার হিসি দিব যাবি বলে ধরেন আমজা করে ধরেন সালাবি আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া সুবহানাল্লাহ কও চিনলি না রে চিনলি না তারা আমার কাছে হুজুর কেটা কিতা বসে ঠিক কিনা এরপরে আরে কিনলে তোমার আর দোয়ার আরো কত কথা মনে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি ঠিক কি না আল্লাহ জাল্লা শানু কো আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো খবরদার আমি আল্লাহ আর আমার রাসূলের আগে যাইও না
আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো, ও আমার বান্দারা যারা আমার মানছ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা, তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম আমার নবীর মুখের কথার অবধি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে, তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আয়াতের ব্যাখ্যায় লেখেন, মাসআলাটা ইস্তেমবাত করছেন, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই। তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুর সাইরের দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি। ওরে বাবা, অন্তর্বিজ্ঞানে তোরা রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর্বিজ্ঞান কোথায়? হুজুরে কিচ্ছু বুঝে না। হুজুরে যা বুঝে তুই নয়, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে, তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো, মানুষের জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলে কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানুষের মরি গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়া ন বক্তৃতা নাই, হুজুর জানাজা আলাপ আইও, হুজুরের দিকে আইও, ঠিক কিনা? খবরদার, আলেম ওলামার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে। আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো, আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসস, আদ্দোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ, কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাব্বর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন, হেতে পর্যন্ত আচ্ছা হালা, তোর হালা দিম বেটা, তোর কে আছে? তুই দেখছিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরো লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল আব্দু লম্বা হয়েছে, দেন বেশি পর্যন্ত নেই, বেশি না বেশি না লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী, আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমানু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের থেকে পানা চাই লাভ নাই, ওই উনারে যিনি বানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীরে দুরূদ দিতে আছি সোনার মদিনা, তাহলে আপনারে থ্যাংক ইউ দিতে আছি। আল্লাহ কো, হাই বেঁচে থাক, আর হাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা, এতে মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো, বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ, সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ মানুষের কাছে 1 লাখ। বান্দা তোর খবর আসেনি লোহা দিছে কে? ঠিক নেই? কোরআনে কারিমের 114 সূরার ভিতরে একটা সূরার নাম আছে লোহা। লোহার বেলায় আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাল হাদিদ, আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজাল না, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা অরুস।
এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখে যে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড, লোহা আয়রন, ঠিক কিনা? মেঘেরে কানে ধরি কোটি কোটি টন, মেঘেরে বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে। তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো, অসাধারণ না, নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিখর থেকে শিখরে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। কম রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গরও রড দে। খাগা সরি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লায় ধান দিত, এক বুড়িয়া দিছে 2 মন কচু, মাবার নামে, মরাবার নামে, অমুক অমুকের মাবার নামে 2 মন কচু, কন মার হাবা, সবাই কয় মার হাবা। আমি দিছি 80, বুড়িয়া আমারে কয় এটি বেড়ে কয় না তো বুড়িয়ার, ওই যে কেবল এগুলা লুজ হয়ে গেছে। আমরা আসলেন কা বললাম, যেটা আসলাম কিনলে মনে লাকসাম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে। তাইলে তো করে রড দেয় কে রে? আর আজরে এক সুরে আল্লাহর কথা এত কষ্ট করে কনসলে দিচ্ছে। এ ভাই সব রড দেয় কে রে? আর আজরে তো রডে গায়েবের খবর কয় 9000 কিলোমিটার দূরে জসিমের চা খায়, কফি খাইতে আছে, তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবা নি, আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে, ফুলের মধু খাইলাহা না রে, ঠিক রে? এ সাধারণ মুত্রা লোহা ইয়া তোর বরে ভিডিও করি লন্ডন ভাড়া, ঠিক নি রে? 60 ঠেঙ্গের টাওয়ার খাড়া গেছে জুমুরের কাছে, এভাবে টাবার টাবার এ স্কেরাফের লোহা। এ টাবারের গোড়া কত কুত্তা হিসাব করে, এসএমজি খুলি তোলা দিয়ে, রাইফেল খুলি দিয়ে মুতি দেয়। তোর মতো লোহার গাত মুতি হারি নি ডাকাইতে যাও না, ঠিক না? তাইলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায়, হইয়া যায়। তাহলে যে লোহা, এই জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালা, তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ, এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া। সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয়, কি কয়? এ করের ফুলের শফিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে, সৌদি এয়ারলাইন্সে 60,000, কয় হাজার, 750 কোটি মানুষকে শফিকের আল্লাহ আগল বানাইছে, টেয়াই শেষ, ঠিক নেই? টিকিট কিনছে কেমনে? নেটে। নেটে এমিয়ারের টিকিটে সাইরক করলে দিছে, সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট, এত নম্বর কাউন্টার, ওকে ব্যাগে করে চাইলে তোর টিয়া তো খাই গেছে। আজ থেকে 10 বছর আগে যদি করতো বিকে এসে টিয়া দেয়, তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয়, বুড়িয়া ফোলারে কোবাইতো, কত তোর আব্বা করে ফুল নাড়া আসছিল, তুই তো নাড়ার করে নাড়া ডাকায়, ও গোলাম নাড়া মোবাইলে টিয়া দেয়, ওন ঠিকই মোবাইলে টিয়া দেয়, কি দেয়? কি দিয়া? কাশ দিয়া। কি দিয়া? কি কাশ? কি কাশ? তোর ঘুমাইয়ে গে ওয়াজটা তো 2% করি না, 98% শেষ করি ইনশাআল্লাহ। আমিন কও না শীতাই রেডি তো? এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে, এত ইন্টারনেটে টেয়া দিও মাগো, এত টেয়া নেটে আতাই হয়ে গেছে। ঠিক আছে 26 তারিখ হাইস একখান লই শাহজালাল বিমানবন্দর গেছে, এবারে মেয়ের টিকিট ইয়ানলে ঘুরে গেলে হিয়ান্দি এই বিমান বালায় তারা ক থ্যাংক ইউ এক্সকিউজ মি, আয় লক্ষ্মীপুর তো আছি, কেউ না কার কথা এটা ধরে কিতে এটা আফাস না, ইউ আর মাই প্যাসেঞ্জার,
সৌদি এয়ারলাইন্স কাম হিয়ার, কাম টু মি, আসো আসো আমার ওই দিকে, হে দিকে গেছে আরো কিতা সিল চপ্পর মারি, এই টিকিটে সাইলেন লেহা ওই 24 হরফের কলমাল্লা নি আর কি দিয়ে সিল দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকা লাইছে। ও মা গো, বিমানের কি এত বিমান খুঁটি গাঁডিছে, আমার এটা নাকি তা ঘটনা। সিট টিট নম্বরও মিলেছে, ও করছি 36 করিডোর 36, ও মা মিলছি কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 গা আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছো, ওখান বিয়ে করলে এটা দেখতে ঘটনাটা কোথায়। সুলটা লাড়া ভাই কফি ধরি, হ্যাভ সাম সুইট কফি চা, এক্সকিউজ মি, বাড়ির সার বিমানের চা পার্থক্য আছে, বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দি দেয় দাঁড়া, আর হিয়েনে চাটা দিব কেমনে, বস এক্সকিউজ মি থ্যাংক ইউ, ঠিক নেই রে? এটা আমার কথা না রে, এটা আমার আল্লাহর কথা। কার কথা? এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে। কাসম দিহাকা মানে কি? দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স। আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না গো, ঠিক না? ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে, আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই, উটের নাম আছে 900, কয়শো, একটা প্রাণীর নাম 900, তাইলে ভাষাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট। এবার বোঝেন, শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয়। ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিপডান, আমনের কাম হোতান হোতাহান। আরবি কি ডো কতবার হয়? 624 রকমে রূপান্তরিত, 624 রকমের মানা হয়। আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইন্টু দেয়, হাজার হাজার মানা একটা অর্থের হয়। ফাটা কেমন? নবীরে এমনে ফাটায় ন, যেরকম নবী সেরকম বাসা। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়া নি রে, বুড়িয়া কাজ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজ তো নষ্ট হয়ে যাবে, বুড়া কাজ দে। তো এবার বুঝছেন নি আরবি ভাষা কারে কর, এটা আরেক রাষ্ট্রের কথা, হে দিকে যেতাম না। এবার শফিকে গেছে, ও মা গো, ওই যে বলছিলাম কাসাম দিহা কা, এর অর্থ কি? পরিপূর্ণ প্রাণীয় পাত্র, ফান পাত্র, মেড বাই জান্নাতের শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইন, পরিপূর্ণ ফান পাত্র, ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি ফরা বিমানবালা, শাড়িটারে এক হাতে ধরি, আরেক হাতে সার কাপটালে ডুলতে সরাবান্ত হুরাটা ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায়, আপনারও দেয়া যায়, শাড়িও দেয়া যায়। শাড়ি দিয়ে একটু নজর করছেন আর কি, চা খাইবেন না, শাড়ির ভিতরে গোস্তের ভিতরে হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায়, লাড়া খায়। সুবহানাল্লাহ। ওয়ারা মুখা সাহাতি হামি ওয়ারাই যালিক, আমার নবীর ঘোষণার কথা, ঠিক কি না? এভাবে লাড়া দি কয় বস ধরে নে খান, ঠিক কি না? নবীজি কয়, তোরা যদি জান্নাতের উড়ে মাথার ওড়নার লাড়াটা দেখতি, তোরা পাগল পারা হয়ে যেতি। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায়, আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মাইজদি শর্ট মার্কেটে যে যাস দেখছো থিয়েটার দি, ভাইয়া কই আপনি লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া কাটি কিরা, ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না কেন ভাই, আপনি এফএসি হুন্ডা 170cc হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান, আপনার সামনের চুলগুলো পিছনে যায়, কেফে উঠে আর মনে হয় আমার ডাক দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেডর তো ভাইয়া, আবার আসিব ফিরে এই বাংলা, ভাইয়া এর কথা কয় না। এবার শফিকে তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, চুল্লা, এক্সকিউজ মি থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয়, কিরে এতে ইন্টারনেটে টিকিট কিনছে, অন্তত ইয়াতের বিমান সত্য গো, সত্য গো। এ 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাকে খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে,
কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে বিষ মিশে আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা কুত্তাগুলা মরা গরু খায়, কুত্তো গরুর মধ্যে বিষ মেশে না, ঠিক নি রে? মিশানি কুত্তারে মারি ফেললে চাইনিজ করে দিয়ে কোবাই নেই। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছি, আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আব্দ ঠিক কিনা? তাহলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লগে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলে রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো? মোবাইলে না কথা কয়? তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিয়েছে জড় পদার্থ, এই তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া আয় জান্নাতের টিকিট দিতেন না বন্দা। খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই হাত দি কি করছো? তাহার আল্লাহর কোরআন দিচ্ছতি, আলেমুল আমার লগে মুসাফা দিছতি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি। তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছতি হাত দি। তোর হাতগুলা তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্দা, কথা ঠিক কিনা? এরপরে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আল্লাহ সুবারি বাগান এইভাবে উঠছি, হুন্ডারে এইভাবে চাপ দি, সাগরকে আর আকাশারে লই যায় মাইয়া এগেরও দর্শন করছি। তারপরে এরপরে কে হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দেব, মুখে কইব তুই স্টপ, হাতে কইয়া লাগব। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবান বিরুদ্ধে হুন্ডার হিসে দিব। ইয়েছিলি গেরামতো ব্যাকে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম অন কোরআন শরীফ চলে, নন চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন। মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে? মন ঠিক আছে। হ্যাঁ, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে হঠাৎ বই রয়েছে, এমনে কেমনে হেমিয়া প্রেসিডেন্ট আঙ্গ করের ফলে বুড়ি হোগা চা দেবেন না গেছে। তারপরে মানদারি যাই আবার বিয়েলে আইসে চা দে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের হইটার মধ্যে এমনি বই রয়েছে। বুড়িকে সাবাস করি কই আমিরাল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমনারে বেইন না দেখছি এন বই রয়েছে। আমি সরে তারপরে জকশিনের সরে কাজ টাজ করি বিয়েলে আইলাম, একই অবস্থান নিয়ে বই রয়েছেন। ঘটনাটা কি? ও বাইরে এমনি বই রয়েছি, ঘরের হইটার মধ্যে বই রয়েছি, কিল না ঘরে ভিতরে যাই না, তোর ভাবি বেড়াইতে গেছে। তারপরে চন্দ্রগুঞ্জ, তো তারপরে উম্মাহাতুল মুমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাকের মা উম্মে সালমা বেড়াইতে আইছে। ই আল্লাহ হায় ঘরের ভিতরে যাই না রে, কথা ঠিক কিনা? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা, মাইয়ার লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা দেয় কিনা এ ডরে যায় না। আর আঙ্গুগুন হুন্ডাত করি লই যায়, এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরুতে আইতে হাঞ্জ হয়ে গেলে এ স্বাস্থ্যবানের রাত হেডে তো আরো কত নিচে যাইবে। ওর কথা কয় না, আসস ওর কথা কয়, ঠিক রে? এবার সামরাইয়ার সাক্ষী দিয়া লাইব। আল্লাহ আয় রফিকুল্লাহ চামড়া এ হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করি, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করি, এতে হিসে ছিল বেডির গাঠ ঢুলি হয়েছে। এভাবে এ চামড়া দি মজা পাইছে, চামড়া এটা কই এলাই বই আমার তার সাধু জুলো তখন তাদের চামড়া সাক্ষী দিব। আতে তো কইব চামড়াও কই এলাইব। আল্লাহ আয় মজা পাইছি। আত এটা কেমন সফটওয়্যার। আজকে ওয়াজ শেষে বাবি সাহেবারে আপনার ওয়াইফেরে
এভাবে ধরিয়েন পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুমাই তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে ও ঠিক না? ওই ভাই সাহেব আতের কোন দি সামনে দি কোন দি কথা কষ্ট কেন আত খুলিয়ে লাইম জোরে কোন দি ভাবিরে বাড়িতে এমনি ধরিয়েন হাতিটাইও ভালো লাগতো না অন্যটাই ভালো লাগতো না ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন ও মাগো কইব কিতা রে এমনি দিয়ে উঠবে এমনি দিয়ে উঠবি না। এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কন লাগবে আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে কথা ঠিক কিনা। আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা রফিকুল্লাহর হাত রে ও হাত তুই ঠিক আছে তোর হাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছে এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না ঠিক না। কোন মানুষের দেখবেন তারপরে হাসর মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব রাস্তা কি রে মিয়ার হাসাদি রোড বার হয় কোনো রাস্তা গাই এলে যদি কথা ঠিক কিনা। এ হাতের মরার আগে আপনি হিসাব নিবেন আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন আল্লাহ আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না। আল্লাহকে বন্ধা যেহেতু তুই অনুশোচনা করছত কথা দিলাম আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব ঠিক কিনা। এবার আসামি নিজে সামড়া রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব ও রফিকুল্লাহ সামড়া দেখেন আল্লাহ কিভাবে কোট করছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামড়ারে কইব কি রে ডানা কতন সিএনজির মধ্যে লাগছি এরি ঘুমাতে বাড়ি গেছি তুই সিটিং আর বিরুদ্ধে কইসৎকা। এবার সামড়া কইব রফিকুল্লাহ আমারে সে আল্লাহ কথা কইবার যে ক্যাসেট লাগাই দিছি আপনার আতে সামড়া যে আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দি ভিডিও কল দি কথা কইছেন এইটা জড় পদার্থরে কথা কয়াই চাইছেন সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইবে বান্দা সুখ লাগেনি ঘটনা কি, এই জন্য এখন থেকে আমাদের হাতকে পবিত্র করতে হবে কথা ঠিক কিনা।